কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল, তাকে একটা এমপি সিট দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। আমরা বিগতকালে কি দেখেছি? এই পোর্টফোলিওটা ছিল রাষ্ট্রপ্রধানের কাছে, একটা নিষ্কণ্টক জিনিস আমরা দেখতে চাইছিলাম যে ওনার থেকে আসবে, কিন্তু আমরা কি দেখলাম? আনসলিসিটেড কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, মানে কোনো টেন্ডার লাগবে না, যেখানে পাস থ্রু এক্সস্ট করার পরে 1 টাকা 90 পয়সাতে আমবারাকা সিলেটে টেন্ডার করে পেল, সেখানে আনসলিসিটেড 4 টাকা 80 পয়সা আশুগঞ্জে দেওয়া হলো ম্যাক্স পাওয়ারকে। নামটা বলা উচিত না যদিও। এখন 100 মেগাওয়াট মানে স্যার বুঝে ফেলবেন 1 মিনিটে, মানে 1 লক্ষ ইউনিট। 1 লক্ষ ইউনিট পার আওয়ারে 1 টাকার তারতম্য হলে 1 লক্ষ টাকা ঘন্টায় তারতম্য। সেখানে 3 টাকার তারতম্য মানে যে 3 লক্ষ টাকা পার ঘন্টা। তো এই রকম ভাবে যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল, তাকে একটা এমপি সিট দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। আমরা আশা করি এর থেকে বেরিয়ে আসতে পারবো বা পেরেছি। আমি জানি না আমাদের অদূর ভবিষ্যতে কি কপালে কি আছে। তো এগুলা যদি অ্যাড্রেস না করি, শিল্প যদি না থাকে, ইকোনমি কিছুই হবে না। গ্যাস থাকবে, অতিরিক্ত গ্যাস হয়ে যাবে যখন শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা কি ওইদিকেই যাচ্ছি? আমার তো মনে হয় ওইদিকেই যাচ্ছি। তো এজাজ স্যার জাস্ট লাইক হি রাইটলি সেড, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এগুলাকে ঠিকঠাক করে আনার জন্য। আসেন পেমেন্টের ব্যাপার বলি। বাংলাদেশের লোকাল ব্যাংকের ফাইন্যান্সে পাওয়ার প্ল্যান্ট হয়েছে। আপনি বিল অফ লেডিং যখনই ডেট পড়ে, তারপরে এটা বাংলা টাকার ব্যাপার হয়ে যায়। আমি কেন তাকে ডলারে পেমেন্ট করতে যাব? আমি এটা বুঝি না। স্যার আমাকে বুঝাই করবেন কোনো একটা ফোরামের ব্যাপারে, আমি আপনার কাছে যাব। আমি খুব মুগ্ধ আপনার প্রেজেন্টেশন দেখে। এখন আমরা পেমেন্ট করি যেটা অলমোস্ট ডাবল করছি, কারণ আমি যখন পাওয়ার প্ল্যান্টটা করেছি 65 টাকা ছিল ডলার, এখন 120 টাকা। তা আমি তাকে সেট করেছি ডলারে পেমেন্ট করব, এখন আমি ডাবল পেমেন্ট করছি। তো এটাও তো আমার রিজার্ভ লস। এরপরে আরো ডেঞ্জারাস জিনিস আসে। আমার দেশের লোকাল কোম্পানি রাতে রাতে সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল, লোকাল অর্থায়নের কোম্পানি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল। আগে আমি তাকে দেশের মধ্যে টাকা দিতাম, ডলার দিতাম বা টাকাতে দিতাম, এখন আমি টাকাটা সিঙ্গাপুরে পৌঁছাই দিয়ে আসতেছি। ইজ দিস কারেক্ট? আই ডোন্ট নো। আপনারা আমাকে বোঝায় বলেন। এই যে ডলার ঘাটতি, আমি তো বিদেশে টাকা পৌঁছাই দিয়ে আসতেছি আমার লোকাল কোম্পানিকে। আপনি নতুন একটা কোম্পানি করে নিয়ে আসেন, অমুক ইন্টারন্যাশনাল কোম্পানি, নতুন করে ফান্ড নিয়ে আসেন, আমি আপনাকে ডলারে পে করবো বিদেশে, বিকজ ইউ হ্যাভ টু অ্যামোর্টাইজ ইন ডলার্স। এগুলো তো ছিনিমিনি খেলা হয়েছে আমাদের জীবন নিয়ে। আমরা যারা শিল্পপতি, প্রকৃত ব্যবসা করি, সব বোঝা আমাদের ঘাড়ে চাপাই দেওয়া হচ্ছে। আমাদের এই রেটে গ্যাস বা বিদ্যুৎ পাওয়ার কথা না, আমরা আরো অনেক কম দামে পাওয়ার কথা যদি সঠিক সিদ্ধান্ত হতো। এখন আপনি ক্যাপাসিটি পেমেন্ট করছেন কেন? আপনার কাছে হিসাব ছিল না কতটুকু ডিস্ট্রিবিউশন করতে পারবেন, কতটুকু প্রোডাকশন করতে পারবেন? আপনি কি এটা হবি মনে করে নিয়েছিলেন? আমি তো বুঝলাম না এটা। যাই হোক, এখন গ্যাস পারচেস পলিসি। আমি একটা ডেইলি স্টারে দেখলাম গ্যাসের দাম বাড়ছে মে মাসে। ডেইলি স্টারে এই যে electricity and gas price to go up in the first week of March. সেই দিন আমার কিউরিওসিটি হলো, দেখি তো গ্যাস প্রাইসের কি অবস্থা। 30% ইন্টারন্যাশনাল প্রাইস কমে গেছে, whereas we are increasing price. হয়নি প্রাইস ইনক্রিজ, বাট এইটাই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট। এখন এই গ্যাস পারচেস পলিসিটা আমাদের কীরকম হওয়া উচিত? আমরা কি স্পট রেটে কিনবো নাকি ইন্ডেক্স প্রাইসে কিনবো? এখন স্পট রেট হলে আমি আপনার সে টেবিলে সামনাসামনি বসে আমার কত তোমার কত ওইভাবে কিনতে পারি। আমার তো মনে হয় এগুলোই চলছিল, কারণ আমাদের কি নিয়ে কোনো চিন্তা হয় না, ওনাদের পকেট কত ভারী হয় ওটা নিয়ে চিন্তা হচ্ছিল। যাক, এখন আসেন ট্রান্সমিশন। তিতাস কেন প্রফিটেবল কোম্পানি হবে? তারা তো আমাদের ইন্ডাস্ট্রি সহায়ক। তাদের মাত্র 20% শেয়ারের জন্য
তারা প্রফিটেবল কোম্পানি হবে, তারপর তারা একবার প্রফিট করবে, ওটার উপর আবার ট্যাক্স দিবে, এর আগে যারা খনন করবে তারাও একটা ট্যাক্স দিবে বা প্রফিট করবে। এতগুলা উইন্ডো কেন হবে আমাদের? এটা আমি মনে করি স্যার আপনার রিসার্চে একটু যদি আপনি পর্যবেক্ষণ করে দেখেন, এটা আমার মনে হয় সঠিক না আর কি। এখন আসেন এই যে প্রাইসের তারতম্য, মিসম্যাচ, পাকিস্তানে সরকার কিন্তু এখানে হস্তক্ষেপ করেছে, কোর্ট, সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্ট যেটা করলো যে সবার প্রাইস রিভিউ করেছে, রিভিউ করে এবং সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করেছে, এটা যদি আমি ভুল না বলে থাকি আর কি, আমি যতটুকু জানি আর কি। তো আমার মনে হয় আমাদেরও এরকম কোনো পদক্ষেপ নিতে হবে যেখানে এইসব তারতম্য আছে এগুলো সঠিক করে নিয়ে আসার জন্য।